নমস্কার, আমার নাম সায়ন হালদার ও আমি এই ভিডিওটিতে আপনাদেরকে কাশ্মীরের বায়োডাইভার্সিটির ব্যাপারে কিছু বলতে চলেছি ছোট্ট করে। কাশ্মীর আমরা সকলেই জানি জায়গাটি কেমন, কোথায় অবস্থিত। আমরা সবাই অলমোস্ট দেখেছি কাশ্মীরকে। কেউ দেখেছি ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের রিলসে, তো কেউ ভ্লগিংয়ের থ্রুতে দেখেছি ইউটিউবে, তো কেউ দেখেছি আমরা আনফর্চুনেটলি জিওপলিটিক্যাল রিজনসের জন্য খবরে। বায়োডাইভার্সিটির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা অনেকেই হয়তো ভাবতে পারি যে কাশ্মীরে জন্তু জানোয়ার কী বা পাওয়া যেতে পারে। আছে তো এই কিছু ভেড়া ছাগল জাতীয় কিছু পশু, এছাড়া তো আর কিছুই নেই, পুরোটাই তো সাদাতেই ঢাকা। কিন্তু অ্যাকচুয়ালি এটা সত্য নয়। বায়োডাইভার্সিটির দিক থেকে কাশ্মীর, জম্মু, মানে পুরো জম্মু কাশ্মীর বেল্টটাই খুবই এগিয়ে আছে। ইন্ডিয়াতে প্রায় 26টার মতন যদি আমরা এইরকম ক্রিটিক্যাল জায়গা ধরি, তার মধ্যে কিন্তু জম্মু কাশ্মীর বেল্ট একটা। হিমালয়ান যে পুরো বেল্টটা আছে, এটার মধ্যে স্পেসিফিক্যালি কাশ্মীরের যেই এরিয়াতে, ওখানে কিন্তু এরকম 8টা কিন্তু হটস্পটস পাওয়া যায়, যেখানে নাকি খুবই এন্ডেঞ্জার্ড ও নিয়ার এন্ডেঞ্জার্ড স্পিসিসগুলো কিন্তু আছে। এন্ডেঞ্জার্ড স্পিসিসেরই যদি কথা বলতে চাই, তাহলে চলে আসে হোঙ্গল ডিয়ার, মাউন্টেন লেপার্ড, স্নো লেপার্ড, মাউন্টেন লায়ন, ব্রাউন বিয়ার, গ্রে বিয়ার ও অন্যান্য অনেক প্রজাতির জন্তু জানোয়ার। হ্যাঁ, ভেড়া, ছাগল, যেটা নাকি স্পেসিফিক্যালি ঠান্ডার দেশে পাওয়া যায়, সেগুলো তো আছেই। কিন্তু এছাড়া মারখোর আছে ও অন্যান্য অনেক কীটপতঙ্গর প্রজাতি আছে। একটু গরমের সময়, যেমন এপ্রিল, মে, জুন, এইরকম মাসে যখন নাকি কাশ্মীরের সবকটা গাছ ফল আর ফুলে ভর্তি থাকে, তখন কিন্তু এই সময়টি কাশ্মীরে একটা খুব বড় একটা পাখিদের একটা মেলা দেখতে পাওয়া যায়। এই পাখিগুলো হচ্ছে মেইনলি মাইগ্রেটরি বার্ড হয়, যারা নাকি এখানে হয়তো থাকে না, বাট এদের যে পুরো রুটের মধ্যে কাশ্মীর কিন্তু খুব একটা ক্রিটিক্যাল আর একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কাশ্মীরে 16% ম্যামেলস পাওয়া যায়, যারা নাকি পুরো ইন্ডিয়াতে আছে। ও কাশ্মীরে এন্ডেমিক প্রজাতি প্রচুর আছে, যারা নাকি শুধুই কাশ্মীর ও ওই রকম জায়গাতেই পাওয়া যায়। যদি আমরা গাছপালার দিকে আসি, তাহলে আমরা অনেকেই হয়তো ভাবতে পারি যে কনিফেরাস ট্রি ছাড়া আর কী পাওয়া যায়, কারণ কাশ্মীর তো অনেকটাই বরফে ঢাকা। তো বরফের দেশে তো আর কনিফেরাস ট্রি যেমন পাইন গাছ ছাড়া তো আর তেমন কিছু পাওয়া যেতে পারে না। কিন্তু কথাটি অ্যাকচুয়ালি ভুল। কাশ্মীরে প্রচুর টাইপের গাছ আছে। এখানে 3000-এর বেশি প্রজাতির গাছপালা পাওয়া যায়। তার মধ্যে 26-27 রকম তো মেডিসিনাল প্ল্যান্ট ও 10 থেকে 15 রকম এইরকমই গাছ আছে, যেটা নাকি শুধু কাশ্মীর ছাড়া ইন্ডিয়াতে আর কোথাও হয় না। ওই রকম ক্লাইমেট আর টোপোগ্রাফি ইন্ডিয়ার কোনো জায়গায় সেই গাছগুলোকে দিতে পারে না। যখন আমরা কাশ্মীরের কথা বলি, কিছু কিছু গাছের নাম অটোমেটিক্যালি আমাদের মাথায় চলে আসে, যেমন কাশ্মীরি আপেল। কেই বা নাম না শুনেছে কাশ্মীরি আপেলের? আমার এখনও মনে আছে, গত বছর যখন আমি কাশ্মীরে গেছিলাম, আমি গেছিলাম এপ্রিল মাসের দিকে। তখন পুরো গাছ ভর্তি পুরো সাদা ফুল ছিল, আপেলের ফুল। আমাকে এটা বলা হয়েছিল যে যতগুলো ফুল দেখতে পাচ্ছি ঠিক ততগুলোই নাকি আপেল হবে। আপেলের গাছ ছাড়াও কিছু কিছু আরও গাছ আছে, যারা নাকি আমাদের দৃষ্টি আকর্ষণ করে, যেমন উইলো গাছ। যারা নাকি ক্রিকেট খেলে তারা তো জানেই যে উইলো গাছের মানেটা কি, কাশ্মীরি উইলোর দাম কত। একটা ক্রিকেটের ব্যাট যেটা কাশ্মীরি উইলো অরিজিনাল, সেটার দাম আর সেটা কতটা টেকাও হতে পারে। এছাড়া অন্যান্য গাছের যদি আমি কথা বলি, তাহলে সেখানে পড়ে যায় পাইন, দেওদার, ফার, পপলার, সিডার ও অন্যান্য অনেক কনিফেরাস গাছ। এছাড়াও একটু যদি আমরা তলার দিকে আসি, আমরা আম গাছও দেখতে পারবো, জাম গাছও দেখতে পারবো, নিম গাছও দেখতে পারবো, শিশম গাছও দেখতে পারবো ও অন্যান্য আরও অনেক গাছ। ওয়ালনাট একটা খুব বড় গাছ এখানে, কাশ্মীরি ওয়ালনাট, অলমোস্ট আপেলের মতনই ফেমাস। এই বায়োডাইভার্সিটির ভিডিওটিতে যদি আমি শুধুই ফ্লোরা আর ফাউনার ব্যাপারে সীমিত থাকি, তাহলে ভিডিওটা একটু অসম্পূর্ণই থেকে যায়। আমাদের মনে প্রশ্ন হতেই পারে যে কী করে এত প্রজাতির জন্তু জানোয়ার ও গাছপালা কাশ্মীরের মতন একটি জায়গায়, যেটা নাকি অলমোস্ট সারা বছরই বরফে ঢাকা থাকে, সেখানে হতে পারে। তো এখানে অনেক ফ্যাক্টরস আছে। এখানে যেমন অ্যালটিটিউড ফ্যাক্টরস আছে, তেমন এখানে সানলাইট এক্সপোজারের ফ্যাক্টর আছে, তেমন টেম্পারেচারেরও ফ্যাক্টর আছে। এছাড়া একটা খুব বড় একটা ফ্যাক্টর হলো টোপোগ্রাফি। এর যেই টেরেইনটা, এর যেই সয়েলটা, সয়েলের ব্যাপারে যদি আমি বলতে চাই, তাহলে আমরা জানি কাশ্মীর পুরোটাই মাউন্টেন্সে ঢাকা। মাউন্টেন্স বলতে গেলে এক পাশে আছে হিমালয়ান রেঞ্জ, আর এক পাশে আছে পীর পাঞ্জাল রেঞ্জ, তেমনই আছে জাস্কার রেঞ্জ। এই মাউন্টেন্সগুলো আমরা জানি কী করে সৃষ্টি হয়েছে। ইউরেশিয়ান প্লেট ও ইন্ডিয়ান প্লেট যখন নাকি মুখোমুখি ধাক্কা খেয়েছিল, তখন এই প্লেটেরই একটা টুকরো উপরের দিকে উঠে যায়, তেমনি একটা টুকরো তলার দিকেও চলে যায়।
যেই টুকরোটি উপরে উঠেছিল একটা প্লেটের, সেটাই এই মাউন্টেন্সগুলোকে সৃষ্টি করে। এর ফলে এখানকার যেই মাটি আছে, সেই মাটিতে কিন্তু খুবই বেশি মিনারেল পাওয়া যায়। শুধু মিনারেলই ফ্যাক্টর না, এই মাটির যে ক্যারেক্টারিস্টিক সেটাও। এই মাটি খুব ভালোভাবে জল ধরে রাখতে পারে। এর জন্য কাশ্মীরের মতন জায়গা, যেখানে নাকি অত বেশিও হয়তো বৃষ্টির জল আমরা দেখতে পাই না, আর যেই জলই আসে না কেন সেটা জমা অবস্থায় থাকে, কিন্তু যখন নাকি একটু গলার সময় হয়, এই যেই মাটি সারা বছরের মতন কিন্তু জল ধরে রাখতে পারে। এর জন্যই আপেল গাছের সাথে সাথে আমরা কিছু কিছু গাছ এইরকমও দেখতে পাই, যারা নাকি আপেল গাছের তলায় হয়, যাদের নাকি খুবই বেশি জল লাগে। তারা হয় মার্চ এপ্রিল মাসে, কিন্তু খুবই বেশি জল লাগে তাদের। আর এই জলেরই কিন্তু যোগান দেওয়া হচ্ছে এই মাটি, যারা নাকি জল খুবই ভালোভাবে ধরে রাখতে পারে। এছাড়াও আমাদের টেরেইনটা খুবই বড় একটা ফ্যাক্টর। কাশ্মীরে দেখতে পাওয়া যায় যে স্লোপ বেসড আমাদের ভেজিটেশন আছে, মানে যেই পাশে রোদ, তো সেই পাশে এক রকমের ভেজিটেশন, এক রকমের গাছপালা। যেই পাশে ছায়া বা যেই পাশে রোদ অত বেশি নেই, সেই পাশে আর এক রকম গাছপালা। আমরা যদি একটু নেট ঘাঁটি, তাহলে আমরা দেখতে পারবো যে কাশ্মীরে কতটা বেশি বায়োডাইভার্সিটি আছে, কত টাইপের গাছপালা ও জন্তু জানোয়ার আরও পাওয়া যায়, আর তাদের কী সিগনিফিকেন্স, কীভাবে তারা এই কাশ্মীরের মতন একটি জায়গাতে থেকে আছে, কোথার থেকে তারা এত খাবার পায়, কী করে তারা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। ও আমরা এটাও দেখতে পারবো যে কাশ্মীরে কতগুলো প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক অর প্যান আছে। এইগুলোর সাথে আমি আমার এই ভিডিওটি সমাপ্ত করছি।